চলুন আমরা মাহে রমজানে বুন্দি আর কিনে খাবো না, বাসায় পারফেক্টভাবে বানিয়ে খাবো। তাহলে পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। মাহে রমজানের শুভেচ্ছা সবার জন্য। চলুন আমরা বুন্দিয়া বাসায় কিভাবে পারফেক্টভাবে বানাতে হয় ছোট ছোট টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা মূল পর্বে চলে যাই। একটা বাটি নিলাম, একটা ছেঁকনি নিলাম চেলে নেওয়ার জন্য। এখানে একটা কাচের একটা বাটির আমি এক বাটি বেসন নিলাম। এটা সুন্দর করে চেলে নেব। অবশ্যই আপনারা চেলে নেবেন, চেলে নিলে পারফেক্টভাবে বানাতে পারবেন। চালা শেষ। এই পর্যায়ে আমরা ওই বাটিরই এক বাটির চেয়ে একটু কম পানি নিয়েছি। একটু একটু করে আমরা ভালো করে মিক্স করে নেব, ভালো করে ছেনে নেব, এটাকে ফেটে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। আমার কাছে হাত দিয়ে বেশি ভালো হয়, যে আপনার ফেটে নেওয়াটা যত ফেটে নেবেন তত ভালো হবে। দেখেন কালারটা একদম সাদা হয়ে গেছে। এভাবে করে আপনাদের ফেটে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা একদম ঠিক একটা বেটার করে নেব। দেখেন এখানে আমি একটু বুঝে নেব। দেখেন একদম ভেসে উঠছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে। একটু পানির ভিতরে এক বাটি একটু গোলা ছেড়ে দিয়েছি, একদম ভেসে উঠেছে। এই পর্যায়ে একটু বেকিং পাউডার দিব, হালকা 1 চিমটি দিয়ে ভালো করে আবারও ফেটে নিব। গোলাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমার পুরো পানিটুই কিন্তু লেগে গেছে। এখন আমরা একটা চামচ দিয়ে দেখে দিচ্ছি কিভাবে ব্যাটারটা করে নিতে হবে। আপনারা অবশ্যই দেখে বুঝে নিচ্ছেন। আমি এখান থেকে একটু একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ। ভালো ব্র্যান্ডের ফুড কালারটা দিবেন অবশ্যই। আমি দিয়ে তারপরে এটাও ভালো করে ফেটে নিচ্ছি। তারপর একটা কড়াই দিলাম। কড়াইতে আমি 1 লিটারের মতন তেল দিলাম। যেহেতু আমার কড়াইটা অনেকটা বড়, আপনারা চাইলে আপনাদের মতন করে কড়াই দিয়ে সেখানে তেল দিয়ে নেবেন। আর তেলটা গরম হচ্ছে কিনা আমি একটু ফেলে দেখেছি, খুবই গরম হয়েছে। এই পর্যায়ে একটা দেখেন এভাবে একটা চামচ নিয়েছি জালিয়ালা। এই চামচটা এভাবে ধরলে একটু ব্যাটার এভাবে ঢেলে দিলে একদম ছোট ছোট ফুঁকা দিয়ে একদম সবগুলো পড়ে যাবে। অল্পর ভিতরে বুন্দিটা হয়ে যায়, বুন্দিয়া। তারপর তুলে নিব। আবারও আমি এটা ওয়াশ করে ভালো করে মুছে নিয়েছি চামচটা। আবার একটু রঙিন, যেটা আমি অরেঞ্জ কালার দিয়েছিলাম সেটা দিয়ে আপনাদের বেজে দেখাচ্ছি। আবার আমরা এটা দেখেন ভাজা শেষ, এগুলো তুলে নিচ্ছি। আমরা চামচটা দেখেন এভাবে চামচটা ওয়াশ করে এরকম টিস্যু দিয়ে মুছে নেবেন। আবার এটার ভিতরে ব্যাটারটা দিয়ে দেখেন একদম পড়ে যাচ্ছে। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, সব জায়গায় সমানভাবে পড়বে। বুন্দিয়া ভাজা শেষ। এ ফাঁকে চলুন আমরা ওই একই বাটির 1 বাটি আর 1 বাটির অর্ধেক চিনি নিয়েছি, তাই 1 বাটির একটু কম পানি দিয়ে দিয়েছি। তারপর আমরা এটা উতলিয়ে নিলেই হবে, আমরা বেশি পানি দিতে যাব না। যতটা চিনি নেবেন তার অর্ধেক পানি দিবেন। এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ঘির ফ্লেভারটা খুবই ভালো হয়। এখানে একটু লেবুর রস দিয়ে দেবেন অবশ্যই, তাহলে আপনার চিনির শিরাটা জমে যাবে না। এই পর্যায়ে আমার হয়ে গেছে শিরা করা। এখানে আমি বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। 1 মিনিটের মতন আমি জ্বালিয়ে নিচ্ছি। এভাবে করে একটু নেড়ে চেড়ে দিব। উতলে উঠেছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে আমরা 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখেন প্রত্যেকটা বুন্দিয়া একদম সব রসটু খেয়ে ফেলেছে। শিরাটা একদম ঝুরঝুর হয়ে গেছে। এত সুন্দর ফ্লেভারটা ছিল। একবার হলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন। একটা আঙুল দিয়ে দেখাচ্ছি কতটা রস খেয়ে ফেলেছে। দেখেন বুন্দিয়াটা এত টেস্টি ছিল, এত মজাদার, যা বলার মতো না। সবাই খেয়ে বলছে এটা কি দুধ দিয়ে বানিয়েছেন,
অনেক রকমের কমেন্টস করেছে। আসলে ইফতারে আমাদের 10 থেকে 15 জনের ইফতার ছিল, টিচারের অনেকের ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। অবশ্যই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রইল। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যে পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।